30 জানুয়ারি আজকে। লাস্ট ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম 26 জানুয়ারি, রিপাবলিক ডের দিন। প্রায় 4 দিন বাদে আজকে আবার ভিডিও আসছে। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আসছে কিনা। অ্যাকচুয়ালি একটা ক্যামেরা দিয়ে ওটা শ্যুট করা হয়েছিল, আর একটা মোটো ব্লগিংও করেছিলাম, প্রায় 6-7 মিনিটের একটা ভিডিও করা ছিল। অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে কিনা সেটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো লাস্ট ভিডিওতে আমি অনেকেরই রেসপন্স পেয়েছিলাম যারা আমাকে বলেছিল মোটো ব্লগিংটা পারফেক্ট হয়েছে। কোন ক্যামেরা দিয়ে করা সেটাও জানতে চেয়েছিল, বাট আমি সেটাকে সাসপেন্সে রেখেছিলাম, আমি কাউকেই বলিনি। আজকের ভিডিওটা তার ওপরেই। আমি আজকের ভিডিওটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে অ্যাকশন ক্যামেরাটা দিয়ে নতুন শ্যুট করছি এবং যেটা কিনেছি সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকের ভিডিওতেও তোমাদের কাছ থেকে কিছু সাজেশন থাকবে, সেটা ভিডিওটা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর তো কী ক্যামেরা কিনেছি, কী দিয়ে আমি শ্যুটিং করছি, নতুন কি আমার আপগ্রেড করেছি আমি আমার মোটো ব্লগিংটাকে করার জন্য। শুধু মোটো ব্লগিং বলবো না, আমি সব রকমেরই ব্লগিং করি, কোথাও ঘুরতে গেলে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর কি জিনিসটা কিনেছি সেটা তোমাদেরকে তুলে ধরি। সো এটাই হচ্ছে আমার নতুন ক্যামেরার সেট আপ, DJI Osmo Action 3। এটা অ্যাডভেঞ্চার কম্বো। ফিচার্স কী কী আছে, মোটামুটি 4K 120 FPS অবধি শ্যুটিং হবে, হরিজন্টাল স্টেডি আছে, আর এখানে 16 মিটার ওয়াটারপ্রুফ ডুয়েল স্ক্রিন আছে, আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে। তো এটা আমার আনবক্সিং আগের থেকে করা হয়ে গেছিলো, তোমাদেরকে এখন আমি একটা আনবক্সিং করে দেবো। অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করেছি, তাই জন্য একটু বক্সটাও দেখো কালো কালো লাগছে এই জায়গাটাতে। তো চলো, আচ্ছা, ভিডিও আনবক্সিং করার আগে আমি দুটো জিনিস বলি। যে এটার সাথে অনেকে আমাকে কম্পেয়ার করবে যে DJI কেন, গোপ্রো কেন নয়। তো তার কারণটা তোমরা এটা বক্সটা আনবক্সিং করার পরেই বুঝতে পারবে। আর সেকেন্ডলি, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, আমি এখনও কোনো এর সাথে মাইক অ্যাডাপ্টার ইউজ করি না, ওই জন্য আমার একটু নয়েজ আসে। বাট আস্তে আস্তে আপগ্রেড করছি, একদিনে তো আপগ্রেড সব কিছু করা যায় না। তো এটা আনবক্সিং করি, অ্যাডভেঞ্চার কম্পো। সো এটা হচ্ছে সেট আপ। দেখো অ্যাডভেঞ্চার কম্বোতে কত কিছু দেয়া থাকে। ফার্স্টে এটা একটা কালো মাইক্রোফাইবার ক্লথ দেওয়া থাকে, ক্লথ যেটা আর কি পোছার জন্য। এটা হচ্ছে ব্যাটারি। এখানে 3টে ব্যাটারি একসঙ্গে তুমি চার্জ দিতে পারবে। দেখতে পাচ্ছ আমার অলরেডি 2টো ব্যাটারি এখানে রয়েছে, যেটা অলরেডি চার্জ করা রয়েছে। একটা ব্যাটারি ক্যামেরাতে লাগিয়েছি ইউজ করার জন্য। এটা অরিজিনাল DJI-এর ওপরে ব্র্যান্ডিং পেয়ে যাবে, আর এখান থেকে একটা C টাইপ চার্জার পেয়ে যাবে। এর সাথে একটা কেবিলও দিয়েছে, কেবিলটা আসলে আমি বাইরে বার করে রেখেছি, ওই জন্য কেবিলটা এখানে নেই। একটা C টাইপ কেবিল এর সাথে দিয়ে দেয়, ঠিক আছে। এটা সাইডে রাখি। এটা একটা স্ক্রু, তুমি আটকাতে পারবে যে কোনো কিছুর সাথে। এটা যেটা হচ্ছে ক্ল্যাম্পটা। এবার এই ক্ল্যাম্পটার একটা বিশেষত্ব আছে, দেখতে পাচ্ছ DJI-এর অরিজিনাল লোগো দেওয়া। এই ক্ল্যাম্পটার একটা বিশেষত্ব আছে, আমাদেরকে দেখাবো আমি সেটা। মেন ক্যামেরাটা একবার দেখাই। এটা হচ্ছে অ্যাকশন 3 মেন ক্যামেরা, দেখতে পাচ্ছ। ওপরে আমার গ্লাস লাগানো আছে, হ্যাঁ, তাই জন্য একটু অস্পষ্ট লাগবে, যেহেতু আমি ইউজ করেছি। গ্লাসটা লাগানো রয়েছে, এটা সাইডে রাখি। আর কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, DJI Osmo Action 3 কুইক স্টার্ট গাইড আছে একটা। এখানে একটা বাক্স দেওয়া আছে, কাগজ, এগুলো আমাদের লাগবে না, সাইডে রাখি। সেকেন্ডলি, এটার ভেতর থেকে দেখা যাক কী কী বেরোয়। এক হাত দিয়ে ভিডিও করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, আর কিছু নেই। এবার আসি এটায়। এটা হচ্ছে এটার কেস। গোপ্রো কিনতে গেলে তোমাদেরকে একটা কেস কিনতে হবে। তোমরা যদি মোটো ব্লগিং করতে চাও বা যে কোনো জায়গায় নর্মাল ব্লগিং করতে চাও, তোমাদেরকে একটা কেস কিনতে হবে। বাট DJI-এর অ্যাডভেঞ্চার কম্বোটা যদি তোমরা কেনো, তাহলে এরকম একটা কেস তোমরা ফ্রিতে পাবে। এবার এটাতেও তোমরা এটা ভার্টিক্যালি প্লাস হরিজন্টালি দুরকমভাবে শ্যুট করতে পারবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা একটা ক্ল্যাম্প পাবে, যেটা কোনো জায়গায় আটকানোর জন্য, এটা ইউজ করা হয়নি, দেখো সিল করা আছে। আরও দুটো তোমরা এরকম মাউন্ট পাবে আটকানোর জন্য।
আরেকটা যেটা জিনিস পাবে, জিনিসের শেষ নেই, এটা দেখাই, হেয়ার ইট ইজ, এটা হচ্ছে একটা স্টিক, দেখো ডিজিআই অ্যাকশন লেখা আছে। এই স্টিকটা দেখতে ছোট, কিন্তু এটা অনেকটা দূর অবধি বাড়ে। এই দেখো তোমরা এরমভাবে এটা খুলতে পারবে। এটা যতটা দূর, মোটামুটি 3 হাত এক সমান এরকম বাড়বে। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, ওই জন্য দেখাতে পাচ্ছি না, কোনো একটা ভ্লগে তোমাদেরকে দেখাবো। এটা 3 হাত সমান অবধি এরকম বাড়ে। তো দেখো তাহলে অ্যাডভেঞ্চার বাক্সটা আমি একটু সাইডে রাখি। এটা গেল আমার মেইন ক্যামেরা, একটা ব্যাটারি কেস, আর আরেকটা ব্যাটারি এর ভিতর ঢোকানো আছে, বলে রাখলাম। আর ক্যামেরাটা একবার অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফোনে একটু ব্লার আসছে, ওই জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না। এটার সামনের স্ক্রিনটাও টাচেবল, দেখতেই পাচ্ছ। তো বন্ধ করি। তো এখানে এটা একটা কেস, এটা একটা ক্ল্যাম্প, এটা ক্ল্যাম্প, আরও দুটো ক্ল্যাম্প, একটা কেস, প্লাস এটা, প্লাস একটা মাইক্রোফাইবার ক্লথ। তো দেখো যেটা তোমাদেরকে মেন ভিডিওতে বলার, ডিজিআই তোমরা যদি একটা অ্যাডভেঞ্চার কম্বো কেনো, তাহলে এতগুলো ওভারঅল তোমরা জিনিস পাবে। ডিজিআইয়েরও সেম একটা নর্মাল প্যাক আছে আর একটা অ্যাডভেঞ্চার কম্বো আছে। নর্মাল প্যাক যদি তোমরা কেনো, তাহলে তোমরা শুধু প্রাইমারি ক্যামেরা, সাথে একটা ব্যাটারি, আর কি একটা ম্যাগনেটিক মাউন্ট, একটা ক্লিপস পাবে। এটা, হ্যাঁ এটাও তোমরা পেয়ে যাবে। কেসটাও তোমরা পাবে। এবার আসি তোমাদের গোপ্রোর কথা। দেখো গোপ্রোতেও দুটো প্যাক হয়, একটা হচ্ছে বান্ডিল প্যাক, একটা হচ্ছে নর্মাল প্যাক। গোপ্রোতে যদি তোমরা বান্ডিল প্যাকটা কেনো, তাহলে তোমরা মেইন ক্যামেরা পাবে, তার সাথে এরকম কিছু ক্লিপ পাবে, আর একটা ইয়ে পাবে। বাট গোপ্রো যদি তোমাদেরকে সেট আপ করতে হয়, তোমরা সবাই জানো মোটামুটি কম বেশি, একটা উলানজির কেস দরকার মোটো ব্লগিং করার জন্য। তার সাথে মেইন যেই জিনিসটা, যেটা হচ্ছে 4,000 টাকা দাম, একটা মাইক অ্যাডাপ্টার দরকার, যেটা কিন্তু অ্যাকশন 3-তে কোনো দরকার নেই। এটা কিন্তু সিম্পলি একটা সি টাইপ মাইক ঢোকালেই ডাইরেক্ট, এখানে পোর্ট আছে, এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা পোর্ট আছে, দেখো সি টাইপ মাইক। সি টাইপ মাইক যদি তোমরা এখানে ডাইরেক্ট ইন করো, এটা কানেক্টেড নিয়ে যাবে, কোনো রকম এক্সট্রা অ্যাডাপ্টার তোমাদেরকে লাগবে না। বাট গোপ্রোতে তোমরা মাইক সেট আপ করতে গেলে তোমাদেরকে একটা মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, তার সাথে 3.5 mm এর জ্যাক, সেটা কানেক্ট করে তার মধ্যে তোমরা মাইক কিনতে পারো। তার মানে বুঝতে পারছো, একটা গোপ্রো সেট আপ করার জন্য, গোপ্রো কেনার পরেও, বান্ডিল ব্যাগ কেনার পরেও, তারপরেও তোমাদেরকে কতটা খরচা করতে হচ্ছে। আচ্ছা এইটা এর মধ্যে ঢুকে গেছিলো, এটা কিন্তু একটা লেন্সের কভারটাও দিয়ে দেয়, দুখানা আছে, একখানা আমার এখানে লাগানো রয়েছে, এই দেখতে পাচ্ছ। তো দেখো আমি কোনোটাকেই বাজে করব না, ডিজিআইও ভালো, গোপ্রোও ভালো, দুটোরই কোয়ালিটি ভালো, তোমরা যেটা ইচ্ছে সেটা কিনতে পারো। বাট আমার কোথাও না কোথাও মনে হয় ডিজিআই ভ্যালু ফর মানি, কারণ আমরা বাঙালি বস, তোমরা সবাই জানো আমরা কম দামে বেশি পুষ্টিকর খাবার খুঁজি। তো সেক্ষেত্রেও ক্যামেরাতেও যদি সেটা সেরকম হয়, আমরা বাঙালিরা কোনোদিন ছাড়বো না। যারা অ্যাকশন ক্যামেরা কিনে ফেলেছো, যাদের কাছে গোপ্রো আছে, আমি তাদেরকে খারাপ বলবো না, গোপ্রো নিঃসন্দেহে খুব ভালো। বাট যারা কিনবে মনে করছো যে অ্যাকশন ক্যামেরা, তারা একবার ডিসিশন নিয়ে দেখতে পারো যে তোমরা গোপ্রো নেবে নাকি ডিজিআই নেবে। বোথ ক্যামেরা আর ভেরি বিউটিফুল, দুজনেরই সেম কোয়ালিটি, দুটোই। গোপ্রো মেবি 5.3K রেকর্ড হয়, তবে ডিজিআইয়ের 4K প্লাস গোপ্রোর 5K আমি অলমোস্ট শুনেছি সেম। তোমরা যদি চাও একটা কম্প্যারিজন ভিডিও করতে, ভিডিও আমার কাছ থেকে চাইতে আমি সেটা দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। বাট বোথ ক্যামেরার বিউটিফুল, কিন্তু তোমাদের ডিজিআইয়ের অ্যাডভেঞ্চার কম্বোটা যদি তোমরা কেনো, এত কিছু তোমরা সাথে জিজ্ঞেস পাবে, উইথ এক্সট্রা ব্যাটারি। তোমরা একটা তো ব্যাটারি ক্যামেরায় রয়েছে, তার সাথে দুটো ব্যাটারি পাবে। তোমরা সবাই জানো অ্যাকশন ক্যামেরার ব্যাটারি কিন্তু বেশিক্ষণ স্টে করে না, সেটা গোপ্রোর ক্ষেত্রেও সেম, ডিজিআইয়ের ক্ষেত্রেও সেম। সেই জন্য ব্যাকআপে রাখতে গেলে মিনিমাম দুটো কিন্তু এক্সট্রা ব্যাটারি দরকার। যারা ব্লগিং করো তারা এই জিনিসটা বোঝো।
যাই হোক, এটাই বলার ছিল, একটা হিন্টস দিয়ে দেওয়া হলো ডিজিআইটা কেমন। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কোয়ালিটি, আরও কোয়ালিটি পরে দেখতে পাবে। কি করে অনেক কিছু এর মধ্যে সেট করার ব্যাপার আছে, সেই সেটিংস নিয়েও একটা ভিডিও বানাবো। আর তোমরা যারা যারা চাইছো যে একটা কম্পারিজন ভিডিও করব গোপ্রোর সাথে ডিজিআইয়ের, তোমরা তারা তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা ভিডিও চেষ্টা করবো আনার, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে। তো এই ছিল আজকের কিছু ইনফরমেশন ডিজিআই নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর যদি পছন্দ হয় লাইক কমেন্ট তো তোমরা করবোই, আমি বুঝতে পারছি তোমরা করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।